হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার, সকাল এখন 6:30। এই সময় সকলেরই চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে। আমার বাসনপত্র ধোয়া মাজা হয়েছে, যাচ্ছি এখন ওই ধারের ঘরে রাখতে। আজও ঘুম থেকে বেশ অনেকটা আগে উঠেছি, ওই 4টের সময় করে। অন্যদিন সেরকম কিছু মনে হয় না, তবে আজ সকাল থেকে একটু ঘুম ঘুম লাগছে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে স্নানে যাওয়ার। ওই বাড়িতে বাসনপত্র রেখে এসে এই ধারের ঘরটা মানে দালান ঘরটা ঝাড়পাট দিয়ে নিয়েছি, আর তারপর উঠানটাও ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি। বেশ কয়েকদিন হলো উঠানটা সেরকম ঝাড় দেওয়া হচ্ছে না, আসলে উঠানে ধান মেলা রয়েছে, তো ধান তোলার পরে কাকিমা কিংবা মাই ঝাড় দিয়ে দিচ্ছে, আমি সেরকম ঝাড় দিইনি। তো আজ ভাবলাম একটু ভালো করে না হয় ঝাড় দেওয়া যাক। এই যে পুরো উঠানটায় ঝাড় দিয়ে নিয়েছি। দুয়ার গোড়াতে ঘরের নোংরাগুলো জড়ো করে রেখেছিলাম, সেগুলো প্রথমে কুড়িয়ে নিলাম। আর তারপর দেখুন পুরো উঠানের যত নোংরা বের হয়েছিল সেগুলো এই পাশটাতে জড়ো করে রেখেছি, ওগুলোই এখন বালতিটাতে কুড়িয়ে নিচ্ছি। কয়েকটা দিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে, আর উঠানের অবস্থাও সেরকম ভালো নেই জানেন। গোবর দেওয়া উঠান দেখতে খুব ভালো লাগে, তবে বৃষ্টির কারণে সমস্ত গোবর ধুয়ে যাচ্ছে। তো মাকে একদিন বলবো ভালো মতো গোবর দিয়ে দিতে। এখন তো বাড়িতেই গোবর রয়েছে। যাই হোক, নোংরাগুলো ওই সিঁড়ির কোণাটাতে রেখে দিলাম, কাকিমাগুলো পরে পুকুর ঘাটে ফেলে দিয়ে আসবেন। এক বন্ধু আমাদের পুকুর ঘাটটি দেখতে চেয়েছেন। আমি তো সেরকম পুকুর ঘাট যাই না, তবে যেদিন যাব অবশ্যই শেয়ার করব। এদিকে দেখুন ঝাড় দেওয়ার পর বাসি ঝাঁটাটাও ধুয়ে ঘরেতে রেখে দিলাম। এইবারে কিছুদিন আগে সুব্রত যখন এসেছিল, তখন আসার সময় এই যে গাছের কিছুটা অংশ এনেছিল, বলেছিল রোজ একটু করে জল পাল্টাতে। সেই জলটাই পাল্টিয়ে নিলাম, তারপর সবজিপাতি সব কিছু কাটা ধোয়া করে নিয়েছি। আজকে সেরকম কিছুই নেই, শুধু আলু কেটেছি আর মশলা। আর এই আলুগুলো কেটেছি সকালে সেদ্ধ করার জন্য, যেহেতু সকালে মুড়ি খাবার করব, তো সেজন্য একটু ছোটো ছোটো করে কেটেছি যাতে করে তাড়াতাড়ি হয়। চলুন এরপর ওই ধারের বাড়ি গিয়ে আলু কটা সেদ্ধ করি, তারপর খাওয়া দাওয়া করব। সময় এখন 9:10। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এই যে বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে, আমি মেজে দিলাম, মা ধুয়ে দিল। আর তারপর দেখুন এখন বাসনপত্র নিয়ে যাচ্ছি ওই ধারের বাড়ি। বাসন কটা রাখি, তারপরেই স্নান করব। ওই যে বললাম সকাল থেকেই একটু ঘুম ঘুম ভাব রয়েছে, তবে এই সকাল টাইমে ঘুমানোটা তো সম্ভব নয়, বেশ অনেক কাজই রয়েছে। একটু ঠান্ডা জলে ভালো করে স্নান করে নিলে হয়তো ঘুম ঘুম ভাবটা কেটে যাবে। চলুন এই বাসন কটা রেখে আসি প্রথমে। এই বাড়িতে এসে স্নানে যাব, তখনই মনে পড়লো আজ তো ডিমের ঝোল হবে। আর যেদিন যেদিন সেদ্ধ ডিমের ঝোল হয়, আমি কিন্তু স্নানের আগেই ডিমটা সেদ্ধ করতে দিয়ে যাই। এই যে সেদ্ধ করে রাখি, বেশ কিছুক্ষণ গরম জলে থাকে, স্নানের পর ওই বাড়ি যাওয়ার আগে ডিম কটা ছাড়িয়ে একেবারে নিয়ে যাই। সুব্রতকে বাদে বাড়িতে আমাদের 8জন সদস্য রয়েছে, ঠাকুমা ডিম খাবে না, ছোট কাকুরও না খাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে যদি খাই, সে কারণে 7টা ডিম এই যে সেদ্ধ করতে বসালাম। অর্ধেকটা মতো জলে এই যে ডিমটা এখন সেদ্ধ করতে বসিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কেটেলটা বন্ধ করে আমি গেছিলাম স্নান করতে। আর তারপর দেখুন এখন স্নান হয়ে গেছে, স্নানের পরে ঠাকুরের জপটাও সেরে নিয়েছি। এরপর ভিজে জামা কাপড় কটা মিলে দিচ্ছি। আজ খুব বেশি রান্নাবান্না নেই, তার উপর ঠাকুমা ডিমের ঝোল খাবে না, আর সে কারণে প্রথমে আজকে ভাত বসানো হয়েছে। এই সময় বোধহয় ভাতটা হয়েও গেছে। আমি যখন জব করছিলাম, কাকিমা বলল যে অনু কম আছে, আমি তাহলে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করুন। বড়া ভাজা হয়ে গেলে আবারও না হয় অল্প ময়লা দিয়ে আঁচ দিয়ে দেবে, তারপর বাকি রান্নাবান্না আমি করব। জামা কাপড় মেলা হয়েছে, আর তারপর দেখুন এই ডিমগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। যাচ্ছি এখন ওই ধারের ঘরে, ডিমগুলো একপাশে রাখবো, বাকি এখনও একটা রান্না আছে ওটা করব, তারপরে এই ডিমগুলো। কাকিমা বলে বড়া সবসময় কাঠের জালেই ভালো হয়, যখন খুশি কাঠটা বের করে আঁচটা কমানো যায়। আর সে কারণে দেখুন একটা ছোট্ট মতো বাঁশ দিয়েছে, ওটাতে করেই বড়াগুলো ভেজে নিচ্ছে। এই যে মুসুর ডালের বড়া। কি কি দেওয়া আছে কাকিমা? এটা দিয়া হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ডালটা বেটে দিচ্ছি নুন হলুদ। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডাল, লবণ, হলুদ, মুসুর ডাল না? এই যে একবার নামিয়েছে, দেখি খেয়ে কেমন লাগছে। দেখতে তো দারুণ লাগছে। একটা খাবো কাকিমা? আলুর বড়া কিংবা বেসনের বড়াটা একটু বেশি খেতে ভালো হয়, তবে এটাও মন্দ লাগেনি, ওই মোটামুটি লাগছে। কাকিমার বড়া ভেজে আঁচ দিতে দিতে এদিকে আমি বেসন বড়াটা গ্যাসে ভেজে নিয়েছি। এদিকে আঁচটাও ভীষণ সুন্দর চলে এসছে দেখুন। বসিয়ে দিলাম কড়াইটা, আর তারপর জল কাপড় দিয়ে একটুখানি মুছে নিলাম। প্রথমে বেসন বড়ার টকটা বসাবো। এই তেঁতুল দিয়ে বেসন বড়ার টকটা আমার ভীষণ পছন্দের, বেশি করে গ্রীষ্মকালে এই টকটা খেতে যেন আরোই ভালো লাগে। বাড়িতে আজ সেরকম কিছুই সবজিপাতি ছিল না, সে কারণে ভাবলাম না হয় বেসন বড়ার টকটাই করা যাক। তো এই যে দেখুন বেসন বড়ার টকের জন্য প্রথমে দিয়ে দিলাম অল্পখানি তেল, ফোড়ঙে দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা।
তারপর পেঁয়াজটা দিয়ে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর সর্ষের সাথে কিছু গুঁড়ো মশলা মিক্স করে এই যে দিলাম, সাথে করে বাটি ধোয়া জলটাও দিলাম। গুঁড়ো মশলা বলতে ওই যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই যে মশলা গোলা জলটা দেওয়ার পর এখন মশলাটা ভালো মতো ভেজে নিয়েছি। সর্ষে বাটাটা একদম কালচে কালচে কালারের হয়ে গেছে, সেই সময় দিলাম এই যে বেশ খানিকটা জল। তেলটা দেওয়া আছে তো সে কারণে মশলাটা আজকে কড়াইয়ে লাগেনি। আর এদিকে দেখুন তেঁতুলটা কাকিমা ভিজিয়ে রেখেছিল, ওই তেঁতুলটাই একটু ভালো মতো পিউরি বানিয়ে দিয়ে দিলাম, সাথে করে একটুখানি জল। এরপর এই মশলাটা একটু মতো ভালো করে কষাবো। আর এই যে চিনিটাই তো দিতে ভুলে যাচ্ছি, চিনি না দিলে কিন্তু ভীষণ টক লাগবে, একটু চিনিটা দিয়ে দেবেন। আর তারপর মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে যখন কালারটা আবার চেঞ্জ হবে তখন দেব বেশ খানিকটা জল। এরপর ঝোলের মতো জল দেব, কারণ বেসন বড়াগুলো এই ঝোলটাতে একটুখানি ফোটাতে হবে। তবে তার আগে এই ঝোলটা একটুখানি ভালো করে ফোটাতে হবে। ব্যাস 1 ফুট হলেই হবে, তাহলেই মশলার সাথে ঝোলটা ভালো মতো মিশে যাবে। তারপর দিয়ে দেবো এই যে বেসন বড়াগুলো। কেমন রসগোল্লার মতো লাগছে দেখুন, মনে হচ্ছে রসে ছেড়ে দিলাম এই যে ছানার গোল্লাগুলো। ভীষণ ভালো লাগছে দেখতে। একটুখানি ফুটিয়ে নেব যাতে করে বেসন বড়ার মধ্যে এই টক ঝোলটা ভালো মতো প্রবেশ করে। তারপরে নামিয়ে নেব। চেখেও দেখে নেবেন অবশ্যই যে টকটা বেশি আছে কিনা। যদি টকটা বেশি থাকে তাহলে আর অল্প চিনি দিয়ে দেবেন। এক্ষেত্রে সবই ঠিকঠাক ছিল, তবে আর একটুখানি মনে হচ্ছে ঝোলটা করতে হতো, কারণ খাবার সময়কে বেসন বড়াগুলো ঝোলটা সম্পূর্ণ টেনে নিয়েছিল। দেখতে কি ভালো লাগছে দেখুন। চলুন এটা ঘরেতে রেখে আসি। আজ রান্নাবান্না খুবই কম, এক পদে এই যে বেসনের টক আর এক পদ হচ্ছে ডিমের ঝোল। এত কম রান্নাবান্না করে সত্যিই কেমন একটি লাগছে। যাই হোক, কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। ওই যে সেদিন পনিরের তরকারিটা বানিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ করে আবারও একটুখানি ভেজেছিলাম বলে কি ভালো লাগছিল খেতে। সেদিনের মতো আজও ডিমের ঝোলের ক্ষেত্রে এই যে আলুটাকে 2টো সিটি দিয়ে নিয়েছি। আর তারপর দেখুন ভেজে নিচ্ছি হাই ফ্লেমে, মানে একদম আঁচের মুখ দাবা দিইনি, ভীষণ আঁচটা জ্বলছে সেই সময় করে ভেজে নিচ্ছি। এই যে এই সময় ভালো মতো ভাজা হয়ে গেছে, নামানোর আগে মুখটা দাবা দিলাম। আর তারপর দেখুন ভালো মতো ভাজা হয়ে যাওয়া আলুগুলো নামিয়ে নিচ্ছি। সেদ্ধর তো কোনো প্রসঙ্গ নেই, যেহেতু সেদ্ধ করে নিয়েছি, ভেতর পর্যন্ত একদম সেদ্ধ হয়ে আছে। ওপরে একটা কোটিং পড়া অবধি ভালো করে ভেজে নিলাম। আর তারপর দেখুন লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে সবসময় ডিমটাকে হালকা ফ্রাই করেই রান্না করে, আর সেটা আমারও অভ্যাসে দাঁড়িয়ে গেছে। খুব তাড়াহুড়োর সময় ডিমটা না ভেজেই রান্না করে দিই, তবে হাতে সময় থাকলে সব কিছুই এখানকার মতন করেই করি। ডিম আলু ভেজে তুলে নিয়েছি, আর তারপরে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন টমেটোর মশলা আর কি দেখাবো। ভালো মতো কষিয়ে নিয়ে এই সময় দেখুন তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম অল্পখানি জল, ওই ছোটো বাটির হাফ কোনা বাটি জল। আর তারপর এই যে আলু আর ডিমটাকে দিয়ে দিলাম। একটু এই অল্প জলে কষাবো, তারপর ঝোলের জন্য জল ঢেলে দেবো। মশলার সাথে ডিম আলু ভালো মতো কষাতে কষাতেই মাঝখানে আর একটা মতো মশলা দেবো, এই যে মিট মশলা। ডিমের তরকারি কিংবা মাছ মাংসের তরকারিতে অল্প মিট মশলা দিলে বেশ ভালো লাগে। অবশ্য সবসময় আমি দিয়ে থাকি না, বাড়িতে যখন থাকে তখন অল্প করে দিই, নয়তো না দিলেও আমার মনে হয় খুব একটা খারাপ লাগছে না। যাই হোক, মশলাটা দেওয়ার পর এই যে ডিম আলু ভালো মতো এই যে পেঁয়াজ রসুনের মশলাটাতে কষিয়ে নিয়েছি, একদম লাগা লাগা হয়ে গেছিলো, সেই সময় দিয়ে দিলাম বেশ খানিকটা জল। আজ এই এক পদের রান্না, সে কারণে একটু ভালো করে তো করতেই হবে। এমনিতেও সব রান্নাই একটু ভালো করেই করার চেষ্টা করি, তবে আজকে যেহেতু এই একটাই রান্না অবশ্যই ভালো হতে হবে, নয়তো খাবার দিতে সত্যি খুব লজ্জা করবে। দুপুরে খুব একটা অসুবিধা হবে না, গরম গরম এই তরকারি দিয়েই দুপুরের খাওয়াটা খেয়ে নেবে। তবে রাত্রেবেলা যে কী দিয়ে খাবার দেবো সেটা ভেবেই কেমন লাগছে। কাকিমা অবশ্য বলছে যে রাত্রেবেলা একটু আলু পেঁয়াজ ভাজা করব। যাই হোক, এদিকে দেখুন ঝোলটা ফুটে গেছে। আলুটা যেহেতু প্রথম থেকে প্রেসার কুকারে সেদ্ধ করেই রান্না করছি, সে কারণে আলুটা সেদ্ধ না হওয়ার কোনো ভয় নেই। দেখিয়ে দিলাম খুব ভালো সেদ্ধ হয়েছে আলুটা। একটুখানি চেখে দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে, লবণ ঝাল। আর তারপর দেখুন এখন নামিয়ে নিচ্ছি। একটাই তরকারি, একটু নুন ঝাল না হলে ভালো লাগবে না, একটু বেশি করে ঝালটা দিয়েছি আজকে। আজ আর 2টো বাটিতে করে নামাবো না, এই যে একটা বাটিতেই ঝোল আলু ডিম সব কিছু নামিয়ে নিয়েছি। কি সুন্দর কালারটা এসেছে দেখুন। চলুন এটার উপর ঘরেতে রেখে আসি। রান্নাবান্না শেষ। আজ ভাত রান্নার পরে রান্না বসিয়েছি, তবুও ওই 11:30টার সময় করে রান্নাবান্না শেষ হয়ে গেছে। এতটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যে কি বলবো আপনাদের। যাই হোক, কড়াই ধোয়া জলটা এই যে ফেলে দিলাম, আজকে বাটি ভর্তিও হয়নি। লাস্টে কড়াইটা ধুইনি, যে ওই যে বাইরে বের করে দিয়েছি, কাকিমাটা মেজে নিয়ে আসবেন। আমাদের এদিকে তো এখন ধান ঝাড়াই করা হচ্ছে, অনেকজন আবার বাড়িতে আনার সাথে সাথে এই যে বিক্রিও করে দিচ্ছে। আমাদের অবশ্যই এবছর আর বিক্রি করা হবে না, বাবা বলছে একটা মোড়াই বানাবে। দেখা যাক কখন কি ওটা হয়। বাড়িতে একটা মোড়াই থাকলে খুব ভালো লাগবে বলুন দেখতে। সময় এখন রাত্রি 9টা। সন্ধ্যা থেকেই আমাদের এদিকে ঝড় বৃষ্টি বজ্রপাত সব কিছু একসাথে শুরু হয়েছে।
আর তার সাথে সাথে কারেন্টটাও চলে গেছে। এই যে বসে বসে রয়েছি যে কখন কারেন্ট আসবে, খাওয়া দাওয়া করব, তো কারেন্ট আর আসার নাম নেই। মা বলছে চলো খাওয়া দাওয়াটা করে নেবে। এই 9টার সময় করে এলাম এই ধারের ঘরে, এরপর খাওয়া দাওয়া করব। কাকিমা এই যে আসার সময় জল নিয়ে এসছে 2 ঘটি। আমার শ্বশুরবাড়িতে সকলেরই গ্লাসে জল খাওয়া অভ্যাস, এখানে এসে আমারও এই অভ্যাসটি হয়ে গেছে। যাই হোক, ওই ঘটির জলটাই এখন গ্লাসগুলোতে ঢেলে নিলাম। সন্ধ্যার পর থেকে মিষ্টুও আমার কাছে ছিল, কিছুটা পড়ালেখা ওর হলো কারণ হোমওয়ার্ক দিয়েছিল, আর তারপরেও আমার কাছে ঘুমিয়ে গেছিল। এই সময় আমার শাশুড়ি মা ওকে আবার কোলে করে নিয়ে এলো। আর এই যে চার্জার লাইটটাও আমি হাতে করে নিয়ে এসেছি। লাইটটা আসার পরে সকলের খাওয়া দাওয়াটার বেশ ভালো হয়েছে। তবে জানেন তো, একটুখানি পরপরই লাইটটার আলোটা অনেকটা কমে যাচ্ছে। আর এই যে মিষ্টুর সাথে সাথে কিন্তু আমিও ঘুমিয়ে পড়েছিলাম শাশুড়ি মায়ের ডাকাডাকিতে। আবার এই যে উঠে এধারের ঘরে এলাম, এই বাড়িতে এসে বসেছি। আর তারপর দেখুন মা এদিকে আমাকে খাবারটাও দিয়ে দিয়েছে। রাত্রেবেলা আমি রুটি খাই, সন্ধ্যাবেলা অল্প করে মুড়ি খেয়ে থাকি, আর সেই কারণে রাত্রেবেলা 2টো রুটি খাই। এই যে ছানাও দিয়েছে, আর আমি মাকে বলেছিলাম মা ছানার সাথে একটুখানি জলটাও রাখবেন, কারণ শুকনো শুকনো ছানাটা দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। তো এই যে আজ কিন্তু মা বেশ অনেকটাই জল রেখেছে, আর সাথে করে আখের গুড়। পছন্দের খাবার দাবার দিয়ে রাত্রের খাওয়াটা বেশ ভালোই হলো। আর আজকের ভিডিওটা না আর কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটিও এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা। সব শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, আপনাদের কাদের কাদের দিকে এই আজকের বৃষ্টিটা হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। চলুন আজ তাহলে আসি।